আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা 5 বছর মহাজোটে ছিলেন, আপনি মহাজোটের অন্যতম রূপকার এবং আপনি আপনার এই মহাজোট সরকারের মাত্র আপনার দলের মাত্র একজন মন্ত্রী ছিল। আজকে বাংলাদেশের পরিস্থিতি এমন কি ঘটলো যে সর্বদলীয় একটি সরকার, যে নির্বাচনের জন্য আমাদের লোক দরকার থাকা দরকার, সরকার হটাতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। সেই অত্যাচারিত এবং দুর্নীতিপরায়ণ সরকারের নেতৃত্বে একটি সরকারি সর্বদলীয় সরকার হচ্ছে এবং সেই সরকারে আপনার দল থেকে 7 জন থাকছে। হ্যাঁ, অসুবিধা কি হলো? এটা সর্বদলীয় সরকার, আওয়ামী লীগের সরকার নয়। আমি থাকতে চাই সেখানে কিভাবে নির্বাচন হবে দেখার জন্য। আমি সেই জন্য বলছি আপনারা আসুন, আপনারা দেখেন সুষ্ঠু করার জন্য, যে সুষ্ঠু নির্বাচন না হয় উইল নট টেক পার্ট। চার সুযোগ দেন দেশের নির্বাচনের জন্য। তখনকার ব্যাপার আলাদা। বলো বলো কি কথাটা বুঝি বলো। এখন শোনো, এখন যদি আমরা নির্বাচন না যাই, শোনো, এখন যদি আমরা নির্বাচন না যাই, দেশের মানুষ সবাইকে নির্বাচন, সব রাজনীতি ধুতে দেবে তারা, আমার শুধু নয়। আমাদের নির্বাচন যেতে হবে, না যাই আমরা উইল বি হেটেড, নট মি অনলি, অল রাজনীতিবিদ। দেশের প্রধান রাজনৈতিক দল যে নির্বাচনে অংশগ্রহণ করছে না, দেশের প্রধান রাজনৈতিক দল এবং তাদের নেতৃত্বাধীন জোট যদি নির্বাচনে না যায়, তাহলে সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? সেটা তো বড় কথা। কথা আমি যে চাচ্ছি যে আসুক, এসে অংশগ্রহণ করি, আলোচনা করি। এইভাবে তো একটা অন্য অবস্থা চলতে পারে না। আসবে না, কি করবে? কি করবে? বসে থাকবে এরকম? এই গভর্নমেন্টই চলতে থাকবে? আসবে, আশাবাদী, নিশ্চয়ই আসবে না। আর কত কথা বলবো? কথা হলো আই ওয়ান্টেড টু কাম, ওরা আসুক, কথা বলি। আচ্ছা, এই লাস্ট করতেছি। না, কিছুটা পথে আমাদের অবস্থা, এটা তো কথা নয়। কথা হলো নির্বাচন এবং সরকারের অপসারণ। কিভাবে করবেন তোমরা? সবাই আসতে হবে তো, আলোচনা করি যে নির্বাচন করবো না। মহাজোট সরকারে আমাদের রোল খুব লিমিটেড ছিল, খুবই লিমিটেড। মহাজোট সরকারে আমরা মাত্র চেয়েটুকু ছিলাম। এখন এটা অবস্থা বুঝে আমাদের অবস্থা। বিএনপি কাছে বিএনপি ছাড়া আমার হোল্ড আউট। আমি প্রথম বলছি, আমি আশা করতে আসি, বিএনপি না আসে দেশ এভাবে চলবে? মানুষ মরতে থাকবে প্রতিদিন। আমি নিশ্চিত তারা আসবে, আসুক। আমি